নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করছি এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ একজন ভারতীয় পেলেন, যার নাম বানু মুস্তাক। ইনি তার একটি গল্পগ্রন্থ, যার নাম হার্ট ল্যাম্প, যে গল্পগ্রন্থটির জন্য এবছর এই পুরস্কারটি পেলেন। এআই অ্যাঙ্কার অঙ্কিতা। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাঙ্কর হিসাবে কাজ করবে, যার নাম অঙ্কিতা। কোন রাজ্যে? আসাম। এবং যার তোমরা জানো আসামের বর্তমান সিএম বা চিফ মিনিস্টারকে হিমন্ত বিশ্ব শর্মা। ট্র্যাকোমা, যা চোখে হয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যা ভারত থেকে সম্পূর্ণ উন্মূলন হয়ে গেছে এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতকে তার একটি প্রমাণপত্র বা শংসাপত্র দিল। ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, কবে পালন করা হয়? 22শে মে। MR শ্রীনিবাসন, যিনি 95 বছর বয়সে প্রয়াত হলেন, ইনি ভারতের একজন বিখ্যাত নিউক্লিয়ার বিজ্ঞানী ছিলেন, যিনি 2015 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিজি বা ডাইরেক্টর জেনারেল তপন কুমার ডেকা, যিনি বর্তমানে কার্যরত আছেন এবং তার কার্যকালকে 1 বছরের জন্য বৃদ্ধি করা হলো। আইবি কবে প্রতিষ্ঠিত হয়? 1887 সালে, ইংরেজদের সময়কালে। এবং আইবির হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বা মুখ্য বিচারপতি হলেন কেম্পাইয়া সোমাশেখর। আচ্ছা, যদি প্রশ্ন পড়ে যে হাইকোর্টের বিচারপতি কত নম্বর ধারায় নিযুক্ত হয়? আর্টিকেল 217। 2025 সালের দোহা ডায়মন্ড লিগে 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো করে নীরজ চোপড়া রূপো জিতে নিলেন। নীরজ চোপড়া কি জিতলেন? রূপো। এটা রেকর্ড, কারণ কোনো আন্তর্জাতিক ইভেন্টে নীরজ চোপড়া এর আগে 90 মিটারের বেশি জ্যাভলিন থ্রো করতে পারেনি। তিনি নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। কারেগুট্টা পর্বত, যা ছত্তিশগড়ে অবস্থিত, এই পর্বতটিকে বলা হতো নকশালদের হেডকোয়ার্টার। যারা নকশালবাদী ছিল, সেই নকশালবাদীদের সমস্ত কার্যালয় এই কারেগুট্টা পর্বতকে ঘিরে ছিল। ভারত সরকার একটি অপারেশন করেছে, যার নাম অপারেশন সমাধান। এই অপারেশন সমাধানের দ্বারা বহু নকশালবাদী বা যারা নকশালপন্থী, তারা ওখান থেকে চলে গিয়েছে অথবা মারা গিয়েছে।
ভারতের ৮৬তম গ্র্যান্ড মাস্টার হলেন শ্রী হরি এলার। ইনি তামিলনাড়ুর একজন বাসিন্দা। 2025-26 জুটের ন্যূনতম এমএসপি মানে মার্জিনাল স্ট্যান্ডার্ড প্রাইস, অর্থাৎ একটা ন্যূনতম যে প্রাইস সেটা 315 টাকা প্রত্যেক কুইন্টাল পিছু বাড়ানো হলো। যদি প্রশ্ন পড়ে যে জুট উৎপাদনে প্রথম কে, পশ্চিমবঙ্গ, দ্বিতীয় আসাম। এক দেশ এক ধ্যারকান, এটা কিসের জন্য? এটা সম্প্রতি পাকিস্তানে যে অপারেশন সিন্দুর হলো তার প্রচার প্রসারের জন্য, সারা ভারতবর্ষে জুড়ে মানুষের মধ্যে অপারেশন সিন্দুরের বিষয়ে অবগত বা জানানোর জন্য এই প্রকল্প। পুষ্কর কুম্ভ মেলা কোথায় আয়োজিত হতে চলেছে? উত্তরাখণ্ডের মানা গ্রামে। 2025 সালের লা লিগা কাপ কারা জিতল? বার্সেলোনা। লা লিগা একটা পুরনো ফুটবল প্রতিযোগিতা যা স্পেনে আয়োজিত হয়, স্পেনের বিভিন্ন ক্লাবদের মধ্যে, যা 1929 সাল থেকে আয়োজিত হয়ে আসছে। এবছর জিতল বার্সেলোনা এবং দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। নিউ ক্যালেডোনিয়া এটি সম্প্রতি একটি ছোট্ট দ্বীপ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যা বর্তমানে ফ্রান্সের অধীনে আছে। এটি সম্প্রতি নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য দাবি তুলেছে। এদের দাবি খুব একটা অযৌক্তিক নয়, তার কারণ এই ফ্রান্স এই নিউ ক্যালেডোনিয়া দ্বীপটিকে অধিগ্রহণ করে আছে। এই নিউ ক্যালেডোনিয়ার মানুষ কিন্তু ফ্রান্সের নাগরিক হিসাবে স্বীকৃতি পায়নি এখনো পর্যন্ত, শুধু তারা ফ্রান্সের অধীনে আছে। কিন্তু ফ্রান্সের মানুষরা যদি 10 বছর এই নিউ ক্যালেডোনিয়াতে বসবাস করে, তাহলে তাকে নাগরিকত্ব এবং নিউ ক্যালেডোনিয়ার যে ভোট পদ্ধতি হয় সেখানে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এখানের মানুষ ফ্রান্সের নাগরিক হওয়ার সুযোগ পায়নি, কিন্তু ফ্রান্সের নাগরিকরা যদি এখানে থাকে তাহলে এখানের নাগরিক হয়ে যাবে এবং ভোটে অংশগ্রহণ করবে। এর বিরোধিতায় এই নিউ ক্যালেডোনিয়া দ্বীপটি নিজেদেরকে স্বাধীন করবে বলে বহুদিনের প্রচেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি এটি শিরোনামে উঠে এসছে। 2025 সালের সাফ আন্ডার-19 ফুটবল প্রতিযোগিতা জিতে নিল ভারত বাংলাদেশকে হারিয়ে। টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ভারত। সাগর মে সম্মান, সাগর অর্থাৎ নাম থেকে বোঝা যাচ্ছে সমুদ্র, অর্থাৎ নৌ কার্যকলাপ, নৌবাহিনী থেকে শুরু করে সমস্ত জায়গায় মহিলাদের যোগদানকে আরও বাড়ানোর জন্য যাতে মহিলারা আরও বেশি করে এখানে যোগ দেয়, সেই জন্য এই প্রকল্প চালু হয়েছে, সাগর মে সম্মান। 2025 সালের সংসদ রত্ন পুরস্কার পেল ভারতের 17 জন সাংসদ হবে, অর্থাৎ এমপি শব্দের পুরো কথা মেম্বার অফ পার্লামেন্ট। মাউন্ট লেভোটোভি লাকি এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি যা ইন্দোনেশিয়ায় অবস্থিত।
বর্তমানে এটি সক্রিয় হয়ে গিয়েছে এবং আশপাশে থাকা প্রচুর মানুষ মারা গিয়েছে, তাই এটি সম্প্রতি খবরের শিরোনামে। ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য হল মিজোরাম। 2011 সালের শেষ জনগণনাতে মিজোরাম দ্বিতীয় ছিল, কিন্তু বর্তমানে এই রাজ্যটি 100% শিক্ষিত বা স্বাক্ষর রাজ্য হিসাবে প্রকাশ পেল। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2025 কোথায় আয়োজিত হচ্ছে? রোটারডাম, নেদারল্যান্ডে। অমৃত ভারত স্টেশন যোজনা, যা 2021 সালে শুরু হয়েছিল, উদ্দেশ্য ভারতের স্টেশনগুলির আধুনিকরণ ঘটিয়ে বা আরও মডার্ন করে বিশ্বের সাথে বিশ্বায়ন ঘটানো। এই যোজনাতে প্রায় 103টি স্টেশন আছে এবং 18টি রাজ্য জুড়ে এই অমৃত ভারত স্টেশন যোজনাটি চলতে থাকবে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও কিছু স্টেশনের উদ্বোধন করলেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি নিয়ম প্রকাশ করল যে জুডিশিয়াল সার্ভিসের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে ন্যূনতম 3 বছর প্র্যাকটিস জরুরি। পড়াশুনো কি করলো, ল পড়লো, এটা তো অবশ্যই, তার সাথে 3 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার প্রয়োজন হবে। সিপিইসি, যার পুরো কথা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। কি এটা? তোমরা জানো চায়না পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে এবং চায়না পাকিস্তান থেকে একটা অর্থনৈতিক কার্যকলাপ করার জন্য তাদের দেশে সরাসরি একটি ট্রেন লাইন নির্মিত করতে চলেছে এবং যার দ্বারা চীন সরাসরি পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত রকম কিছু করতে পারে। এবং এই চীন পাকিস্তানের সঙ্গে সম্প্রতি আফগানিস্তানও সামিল হয়েছে, যার ফলে পাকিস্তান থেকে চীন এবং চীন থেকে আফগানিস্তান এই সিপিইসি বা ইকোনমিক করিডোরটি গড়ে উঠবে। ভারতের সম্পূর্ণ বিরোধিতা করছে, তার কারণ চীন থেকে আফগানিস্তানে যে রাস্তা দিয়ে যাবে বা যে জায়গা দিয়ে যাবে সেটি পিওকেতে অবস্থিত। পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ ভারতের মধ্যেই কাশ্মীর যেটা পাকিস্তানের অধিগ্রহণে আছে সেই জায়গার উপর দিয়েই এই ইকোনমিক করিডোরটি যাবে, যার জন্য ভারত এর সম্পূর্ণ বিরোধিতা করছে। তো এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। আগামীতে বহু পরীক্ষায় যার আসার সম্ভাবনা প্রবল। ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জীবনে অগাধ সফলতা পাও। নমস্কার, ধন্যবাদ।